এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের সামনে। এখানেই কিন্তু দাফন করা হয়েছে জুলাই বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনে স্বতন্ত্র সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে এখানেই দাফন করা হয়েছে। এবং আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটিতে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীকে দাফন করা হয়েছে, সেই জায়গাটিতে আজকে শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করার জন্য এবং তার কবরের পাশে দাঁড়িয়ে অনেকে দোয়া করার জন্য এসেছেন। তবে এখন পর্যন্ত এই জায়গাটি সকলের জন্য, বিশেষ করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের জন্য এখন পর্যন্ত এই জায়গাটি উন্মুক্ত করা হয়নি। এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এই জায়গায় ভিড় করছেন এবং তারা ভিতরে ঢুকে শহীদ শরীফ ওসমান হাদীর কবরে শ্রদ্ধা জানাতে দোয়া মোনাজাত করার চেষ্টা করছেন। তবে কাউকে কিন্তু ভিতরে এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন রয়েছে, পুলিশ সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষ তারা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করার জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য বাহিরে ভিড় করছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকে অনেক দূর থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, অনেক জেলা থেকে এসেছেন। তারা বলছেন যে এত দূর থেকে আসলেও এখন পর্যন্ত তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে, কেন এসেছেন, এখন বাইরে কেন দাঁড়িয়ে? আসলে অনেক দূর থেকে আসছিলাম হাদী ভাইয়ের কবরে এক মুঠ মাটি দেওয়ার জন্য, তার প্রতি যে শেষ যে ভালোবাসা, ওই ভালোবাসা প্রদর্শন করার জন্য। কিন্তু আফসোসের বিষয় এখানে বেশি মানুষজন নেই। কিন্তু হাদী ভাই যখন জীবিত ছিল তখন তাকে এই সমস্ত যারা নিরাপত্তা দেয় ওনারা নিরাপত্তা দেয়নি। কিন্তু এখন যখন হাদী ভাই যখন কবরে চলে গেছে, তার মৃত লাশকে এখন খুব হাই সিকিউরিটি দেওয়া হইতেছে। এগুলো বাংলাদেশে কোন আইনের মধ্যে আছে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। এখানে মানুষ আবেগের কারণে মানুষের হাদী ভাইয়ের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আসতেছে, কিন্তু এগুলো খুব অকল্পনীয়। দর্শক, বলছিলাম যে অনেকে যারা বলছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন শরীফ ওসমান হাদীর কবরে শ্রদ্ধা নিবেদন করতে, এখানে দাঁড়িয়ে দোয়া মোনাজাত করতে, তারা কিন্তু আসলে বলছেন যে এর আগে যখন ওসমান হাদী জীবিত ছিলেন তখন তাকে নিরাপত্তা দেওয়া হয়নি, এখন কেন এই তার কবরকে এত নিরাপত্তা দেওয়া হচ্ছে, এটি কিন্তু অনেকেই বলছেন। একটু বলবেন আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমি মিরপুর থেকে আসছি। আমি হাদী ভাইয়ের ভালোবাসি, উনি অনেক ভালো লোক, সেই জন্য ওনার কবরটা দেখতে আসছে। ভিতরে যাইতে দিচ্ছে না, কিন্তু সে জীবিত অবস্থায় তারা দেয় না, নিরাপত্তা দেয় না, তাই কবরকে নিরাপত্তা দেওয়ার কি দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীকে সমাধিস্থ করা হয়েছে। এবং এখানেই তাকে সমাধি করার পর তার কবর দেখার জন্য, তার কবরে শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং দোয়া মোনাজাত করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু এখানে এসেছেন। তারা শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করছেন। তবে জনসাধারণের পক্ষ থেকে এখন পর্যন্ত এই জায়গাটি উন্মুক্ত করা হয়নি এবং এখন পর্যন্ত কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা দায়িত্ব পালন করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি।